স্ত্রীর নাম ছিল উম্মে সালামা। খুবই জ্ঞানী মহিলা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, খুবই বিদুষী এবং জ্ঞানী। এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী ছিল আবু সালামা। রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার আগে তার স্বামী ছিল আবু সালামা। আবু সালামার সাথে হাবশা হিজরত করেছিলেন। হাবশা থেকে হিজরত করে আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, তখন তারা আবার হাবশা থেকে মদিনাতে আসলো। এজন্য তার জীবন অনেক অভিজ্ঞতা। এবং আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় যখন মক্কা জয় করতে গেলেন, উমরা করতে গেলেন, হুদায়বিয়ার সন্ধির সময় উমরা করতে গেলেন, তখন কাফেরদের সাথে চুক্তি হলো যে বছর হজ করা যাবে না। আল্লাহ সব চুক্তি মেনে নিলেন। চুক্তি মেনে নিলেন, এটা সাহাবায়ে মানতে পারল না। আমাদের কাছে নবী আছেন, শ্রেষ্ঠ রাসূল আছেন, আমরা কাবা শরীফ ত্যাগ করতে এসেছি, আমরা ফেরত যাব না। আমাদের কাছে কুরবানির পশু আছে, আমরা জবাই করতে পারলাম না, আমরা ফেরত যাব না। আল্লাহ রাসূল বললেন যে তোমরা এখানে কাজ শেষ করো, তোমরা কুরবানি এখানে করে ফেলো, মানে কাবাতে যাওয়ার অনেক আগে এখানে কুরবানি করে ফেলো। সাহাবায়ে কেরাম কথাই শুনছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছেন, নবীর কথা, রাসূলের কথা যদি কোন উম্মত না শুনে তাদের উপর গজব পড়ে যায়। তিনি তাঁবুর মধ্যে দৌড়ে আসলেন। তাঁবুর মধ্যে দৌড়ে এসে তিনি বলছেন যে আমার উম্মত ধ্বংস হয়ে গেল, সাহাবারা শেষ হয়ে গেল, মানে আমার কথা শুনছে না। ওই তাঁবুর মধ্যে আল্লাহ রাসূলের সাথে সফর সঙ্গিনী ছিলেন এই উম্মে সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবায়ে কেরামের উপরে ক্ষোভ করবেন না, রাগ করবেন না। তারা দুঃখে আফসোসে আপনার কথা শুনেনি। আপনি একটা কাজ করেন, নিজের কুরবানি আগে নিজেই করে ফেলেন, আর একজন নাপিত দেখে নিজের চুলটা নাড়া করে ফেলেন বা কেটে ফেলেন। আল্লাহ রাসূল উম্মে সালামার বুদ্ধি নিয়ে তিনি ওই কাজটা করেছিলেন। নিজের কুরবানি নিজে করলেন, কেউ শুনছে না, অসুবিধা নাই, নিজেরটা নিজে করলেন। তারপর নাপিত ডাকায় চুল কাটলেন। তখন সাহাবায়ে কেরাম কিন্তু আর একজনও বসে থাকলো না, সবাই নিজের কুরবানি নিজে করতে লাগলো, সবাই চুলটা কেটে ফেলল। এই পরামর্শ কে দিয়েছিলেন? উম্মে সালামা, আল্লাহর রাসূলের স্ত্রী। এই উম্মে সালামার বর্ণিত একটা হাদিসের কথা আজকে সকাল থেকে আমার বারবার মনে হচ্ছিল। উনি বলছেন আমার স্বামী আবু সালামা, মানে রাসূলুল্লাহর সাথে বিয়ে হওয়ার আগে আমার স্বামী আবু সালামা, উনি একদিন আল্লাহ রাসূলের কাছ থেকে আসলেন। আল্লাহ রাসূলের কাছ থেকে এসে খুব খুশি, খুব আনন্দিত। তো উম্মে সালামা তার স্বামীকে বলছিলেন, আবু সালামা, আপনি আজকে এত খুশি, ব্যাপারটা কি? তো বলছেন যে আমার রাসূল আমাকে আজকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছে, কেউ যদি কোন বিপদের দোয়াটা পড়ে, তাহলে ওই বিপদের কারণে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি তো পুষিয়ে দেওয়া হবে, বরঞ্চ তার থেকে উত্তম কিছু তাকে দেওয়া হবে। মানে মনে করেন যে আপনার 10 টাকা হারাইছে, তা আপনি যদি দোয়াটা পড়তে পারেন, 10 টাকা কেন, আপনি 10 টাকা পুষে আরো 10 টাকা 20 টাকা পাবেন। এই দোয়া শুনে আমি খুব খুশি। উম্মে সালামা বললেন, আবু সালামা, দোয়াটা কি? তখন আবু সালামা বললেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফনি খায়রাম মিনহা। আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও এবং এর থেকে উত্তম কিছু দান করো। এই পর্যন্ত ঘটনা শেষ।
এক সময় আবু সালামা মারা গেলেন, একটা যুদ্ধে গেছিলেন, আহত অবস্থাতে ফেরত এসেছিলেন, কিন্তু ওই অবস্থাতে বাড়িতে আসার পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু সালামা মারা যাওয়ার পরে শাহাদাতের কারণে একজন স্ত্রীর কি হয়, একটা মহা দুর্যোগ, মহা মুসিবত। আর সে সময়ের অবস্থা আরো কঠিন ছিল। তিনি কিছুটা বয়স্ক, তার সন্তান সন্ততিও আছে। তিনি মুসিবতে পড়ে দোয়া করে ফেললেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। ওই দোয়াটা পড়ে ফেললেন যে আমার স্বামী তো আমাকে এটা বলেছেন, আমার রাসূলকে শিক্ষা দিয়েছেন। কিন্তু দোয়া করার পরে তিনি টেনশনে পড়ে গেলেন, আমি কি দোয়া করলাম। এই দোয়ার অর্থ তো হলো এই যে আল্লাহ তুমি আমাদের মুসিবত থেকে বাঁচাও, আর এর পরিবর্তে আমাকে উত্তম কিছু দাও। আমি আমার স্বামী আবু সালামার জায়গায় লোকাতে চাই না। কথা বুঝতে পারেন নাই? উত্তম দাও মানে কি, আমার এই স্বামী যেটা চলে গেল তার থেকে উত্তম স্বামী দাও, এটা হয়ে যায় কিনা? কারণ তারা তো খুবই জ্ঞানী মানুষ, বলে যে না, আমার স্বামীর মতো দুনিয়াটা কেউ নাই। আমার স্বামী এত ভালো মানুষ ছিল যে তার থেকে উত্তম দুনিয়াতে কেউ নাই। এটা তার মাথাতে খেললো, আর তিনি খুব চিন্তা করে গেলেন যে আমি কেমন দোয়া করলাম, আর আল্লাহ আমাকে উত্তম কি দিবে তাহলে। তিনি চিন্তা করেননি যে এর কারণে আবার রসুল তার স্বামী হতে পারে, এটা তার মাথাতে একটুকু খেলেনি। ওই যে দোয়া তিনি করেছেন, একদিন, দুই দিন, 3 দিন, 3 মাস, 4 মাস পার হয়ে গেল। একদিন দেখা গেল যে স্বয়ং আল্লাহ রসুল বাড়িতে এসে হাজির, দরজায় কড়া নাড়ছে। উম্মু সালামা বলছেন, আমি বলছি কে? তোর আল্লাহ রসুল সালাম দিচ্ছেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা কাঁথা বা সুতা দিয়ে কিছু কাজ করছিলাম, আমার ভিতরে তখনই এই ধূপধূপারি শুরু হইল, রসুল কেন এসেছেন। তিনি আল্লাহ রসুল অনুমতি নিলেন, আল্লাহ রসুলকে বসতে জায়গা দেওয়া হলো। একটা পর্যায়ে স্বয়ং আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মু সালামা, আমি তোমার কাছে আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তাহলে কি সরাসরি নিজেও কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়া কি যায় না? যায় না? যায়। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে, যারা বিধবা হবে, মানে বয়স্ক অ্যাডাল্ট পারসন যারা, তারা নিজেরা প্রস্তাব দিতে পারে। উম্মু সালামা খুবই লাজুক ছিলেন, ভদ্র ছিলেন। তার মাথাতে তো দোয়ার কথা ছিল, তিনি কিন্তু বুঝে ফেলেছেন। তারপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বয়স্ক মহিলা, আমাকে যে আপনার কি প্রয়োজন? মানে আসলে রাসূলুল্লাহ যে বিয়েগুলো করেছিলেন, প্রত্যেকটা বিয়ের ইতিহাস এক একটা ঘটনা। বয়স্ক মহিলা, আসলে তখনকার সময়ে মহিলাদের আশ্রয়স্থলটা ছিল বড় বিষয়। উম্মু সালামা বলছে, আমি তো বয়স্ক মহিলা, আমার বিয়ে শাদী তো দরকারই নাই। তো রাসূল বলছেন যে আমিও তো বয়স্ক মানুষ। মানে উনি একটা বলে, আল্লাহ রাসূল একটা জবাব দেবে। উম্মু সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব লাজুক, আমার খুব লজ্জা হয় যে আপনার আমি স্ত্রী হবো, আপনি কাজ না, তার মানে আপনি আমাকে বিয়ে করেন না। রাসূল তখন তার সামনে দোয়া করছেন, আল্লাহ তোমার অযথা কিছু লজ্জা থেকে এটা দূর করে দিন। উম্মু সালামা তখন আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোটখাটো বাচ্চা কাচ্চা আছে, আপনাকে ডিস্টার্ব করবে। আল্লাহ রাসূল বলছেন, উম্মু সালামা, ওই বাচ্চাগুলো যদি আমারই বাচ্চা হয়ে যায়, মানে তোমাকে পেয়ে গেলে বাচ্চাগুলো কার বাচ্চা হবে? আমি তো দেখাশোনা করবো। এইভাবে উম্মু সালামা আর পারলেন না, আল্লাহ রাসূলের যুদ্ধের কাছে